পর্দার আড়ালের মা বোনেরা, আপনাকে চিনে আমার জীবনে কত ঝড় বইয়া গেছে। আমি 1 তারিখে মাহফিলে গেলাম রাজশাহী, 2 তারিখে বগুড়া, 3 তারিখে সিলেটে, 4 তারিখে যশোরে মাহফিল করতে যাইয়া লাইট হইয়া গেলে। বাড়ি যাইতে যাইতে রাত 3টা বাজে গেছে। বাড়ির দরজায় দিয়ে টোক্কা দিমু এই খেলে মনে পড়িয়ে গেছে আমার বউ রাইত জন্মদিন হারে ঘুরাইতে নেওয়ার কথা বেলায়, আরে খাওয়ানোর কথা ফুচকা আর সুমনের চিকেন ফেরাই এত হয় নাই। সাহস করিয়া যাই দরজায় টোকা মারলাম, রাসেল ভাইপারের মতো ফস করিয়া দরজাটা খুললে গেল। সামনে যাইয়া দেই বেলা দুপুরা আর ঠোঁটে লাল লিপস্টিক মাহাইয়া, হাতে পিছা লইয়া দেওর নান খারাইয়া রইছে আমার বউ। দরের চোটে কইলাম বিবি রে, যে কয়টা পিছাইতে দিবি দে, আজ মাহফিলের লগে দেরি হইয়া গেলে এইতে তোরে ঘুরাইতে নিতে পারি নাই। বিবি কইলে এ গোলামের বউ, তুই আমারে কালকে নিয়ে যাবি, আজকে মাফ করিয়া দিলাম, কালকে যদি না নাও তোরে পিছাইতে না দাও দিয়ে কোবাম। আমি কইলাম বিবি রে, দাও দিয়ে কোক দিলে আইজ অগ্রিম দিয়ে দে, কারণ কাইলে আমার কলকাতায় মহফিল, এই মহফিলের বেটারা দেই আমার প্লেনের টিকিট বুক করিয়ে রাখছে, আমার এই অগ্রিমটা দিয়ে রাখছে। এত তুই দেখছো এইটা আজ দেই তো তোরে আমি বেলা দুয়ার লাল লিপস্টিক কিনে দিলাম। বউ কোন রকম বলছে, আর পরে বউরে কোন রকম তেল পানি মাথায় টানিয়া দিয়া দুধ কেলাইতে করা ভাত কফ লাইয়া খাওয়াইয়া ঘুম পড়াই তুইলাম। এরপরে আমি বেন্যা কালে চলতে গেলাম শাহজালাল এয়ারপোর্টে, প্লেনে চড়িয়ে নামলাম কলকাতায়। কলকাতায় নামে এয়ারপোর্টের বাইরে যাইয়া পেটে লাগছে খিদা, আশেপাশে চাইয়ে দেই ডাইন সাইডে আলুর দম আর লুচি বাজতে আছে, তাড়াতাড়ি সেট করিয়া খাইলাম। আবার পরে যেই বিল দিতে গেলাম, বিল দিতে যাইয়ে খাইলাম ধরা। সেখানে বললে দোকানদারে হুজুর গো, কেমনে আপনার দায়িত্বে আমি বিল নেই, কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেনমেন্ট পাই, খুব মজা লই। আরে জাহান্নামী, আমার মহফিল দেখে দিনই আলোচনা দেখে বলে মজা লয়। পিছের যে বিধানের কাম না বলেন, পিছের যে আপনার দেওয়া উচিত। আপনি যে কত গুন্ড যে বয়ান করলেন, না একটা আল্লাহ রাসুলের কথা কইলেন, না একটা হাদিস কিতাবের কথা কইলেন। আপনি আপনার বউ পেলাজো করছে, তার আপনি কি বউরে কলা মাইকে খাওয়াইছেন নাকি হইয়া কইতে আছেন, তার আপনি এই টিকা কিসের বয়ান করেন, এটা কি দিনই আলোচনা? এই কাট